একটা গ্রামে একটা কবরস্থান ছিল। ওই কবরস্থানের পাশ দিয়ে যেই যেত সেই ওই কবরস্থান থেকে একটা মহিলার চিৎকার শুনতে পেত, যেন কান্না করে চিৎকার করে বলে। এইভাবে যখন গ্রামের সবাই ওই মহিলার চিৎকার শুনতে পেল কবর থেকে, তারপরের দিন গ্রামবাসী চিন্তা করে দেখলো ওই কবরের মাটি সরায় দেখবে কে ওই কবর থেকে এমনভাবে চিৎকার করে। যেই ভাবা সেই কাজ। তারপরের দিন গ্রামবাসী সবাই মিলে এবং কি হুজুরকে নিয়ে ওই কবরের মাটি সরাতে লাগলো। কবরের মাটি সরানো শেষে যেই একজন মানুষ বাঁশ সরাতে যাবে, এমনি কবর থেকে একটা মহিলা বলে উঠলো, আমার কবরে বাঁশ সরাবেন না, আমাকে দেখা যাবে। আমার কবরে বাঁশ এমন কয়েকজন লোক সরান যাদের সাহস আছে। এই কথা বলা মাত্রই সব লোক ওখান থেকে সরে গেল। তারপর কয়েকজন সাহসী লোক ওই কবরে বাঁশ সরালো। বাঁশ সরানো মাত্রই ওই মহিলাটাকে দেখা গেল। মহিলাকে দেখে ওই সাহসী লোক চিৎকার করে উঠল। মহিলাটির মাথায় কোনো চুল ছিল না, কোনো চামড়া ছিল না এবং কি মাংসও ছিল না। মহিলাটির মাথায় পোকা ধরে গিয়েছিল। মহিলাকে জিজ্ঞাসা করা হলো যে আপনার কবরের মাঝে আপনার এই অবস্থা কেন? মহিলা তখন উত্তরে বলল, আমি যখন দুনিয়াতে বেঁচে ছিলাম তখন আমি ভালোভাবে চলতাম, কিন্তু আমি রাস্তাঘাটে বের হলে বেপরদায় চলাফেরা করতাম। আমি ফেস ওপেন রেখে চলাফেরা করতাম, চুলগুলো বাইরে রেখে চলাফেরা করতাম, তার জন্য আজ আমার কবরে এই অবস্থা। এখন আমার বোন, আপনারা একটু বিবেক দিয়ে চিন্তা করেন। আপনারা যারা রাস্তাঘাটে সমান অধিকারে বেপরদায় চলাফেরা করেন, আপনারা মরার পরে আপনাদের কবরে কি অবস্থা হবে? একটু বিবেক দিয়ে চিন্তা করেন। আশা করে বুঝতে পারছেন। ধন্যবাদ।